না জুম করলে আবার ফেটে যাবে নর্মাল। কনফার্মেশন ফাইনাল পেমেন্ট ইনকাম ট্যাক্স। আচ্ছা, ফাইনাল পেমেন্টটা বিকালে করবো, কনফার্মেশনটা আর্লি করে ফেলি। ইনকাম ট্যাক্সের একটা রিপোর্ট দিতে হবে। ডাটা গ্যাপটা কোনটা করা যাবে ব্যাপার না, কাজ তো করতেই হবে। ও ভাই তো বলছিল একটু ফোন দিতে, দেখি তো ভাই কিছু আমি বলতে পেরেছিল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আছেন ভাই? বসেন ভাই। থ্যাংক ইউ ভাই, চলে আসলাম আপনার সাথে একটু দেখা করার জন্য। কি অবস্থা বলেন, কি ব্যাপার, হেল্প করতে পারি? এই তো ভাই আছি। আচ্ছা, তো এখন কি অবস্থা বলেন? আপনি মনে ফিল্ডে ছিলেন, কালকে দেখলাম না। আচ্ছা, কি ব্যাপার ভাই, ফোনটা যে কেটে না দিলেন? বাসা থেকে ফোন আসছে তো, একটু পরে কথা বলবো। বাসা থেকে কাজটা শেষ করি। কি অবস্থা বলেন? এই তো ভাই চলছে। আপনার কাছে একটু আসলাম যে আগামী কাল জি আমাদের কোয়ার্টারলি একটা মিটিং আছে স্টাফদের নিয়ে। আচ্ছা আপনি অবশ্যই আসবেন। আচ্ছা, মিটিংটা কোথায় করতেছেন? এই যে উল্লাস কমিউনিটি সেন্টার আছে না, ওই যে গত কোয়ার্টারলি মিটিং যেখানে করেছেন ওটা, ওয়াও খুব সুন্দর একটা কমিউনিটি সেন্টার, ওখানে অনেক লোক ধরে, আসলে স্পেসটাও ভালো, কথা বলেও খুব মজা পাওয়া যায়। সেখানে 30 মিনিট টাইম থাকবে আপনার। আচ্ছা, আচ্ছা। রিলেটেড ইস্যু নিয়ে আপনি আলোচনা করবেন। আচ্ছা, সমস্যা নাই ভাই, আমি আমার হাতের কাজ যা আছে চেষ্টা করবো। মিটিংয়ে যেহেতু জয়েন করতে হবে, আমি হাতের কাজটা শেষ করে আপনার মিটিংয়ে কালকে জয়েন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমারে দাওয়াত দিয়ে যান ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। দেখি তো কনফার্মেশনটার কি অবস্থা। কনফার্মেশন আসসালামু আলাইকুম ভাই। জি জি ভাই, আমি মেলটা দেখেছি। হ্যাঁ, আমি আরম ভাইদের সাথে কথা বলে ইনফরমেশনগুলো নিয়ে আমি আপনাকে দিচ্ছি। জাস্ট মেলটা, জি 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 মেলটা করতেছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ও ভাই ফোন করেছিল, একটা মেল দিতে বলছে, দেখি আগে মেলটা দেই। ও হো, বাসা থেকে তো ফোন আসছিল, কোনটা দেখে কোনটা করি। আচ্ছা দেখি, হ্যালো, ফোন দিয়েছিল তো, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে আমার মনে আছে, এত টেনশন করতে হবে না। হ্যাঁ, আমি সময় মতো চলে যাব, আর তুমি রেডি হয়ে থেকো। হ্যাঁ, আমি অবশ্যই সময় মতো আসবো, আজকে মিস করবো না। ঠিক আছে, টেনশন করো না। ওকে, এটা তো এই বয়সে পার্কে কি অবস্থা? ইনকাম ট্যাক্স না, রেস্টুরেন্টে ভাই ইনকাম না শপিং আসসালামু আলাইকুম ভাই, আমি রুবিনা ইয়াসমিন। আপনাকে তো চিনলাম না, বসে। কোথা থেকে আসছেন? ভাই আমি মরহুম আসাদুজ্জামানের স্ত্রী। মরহুম আসাদ ভাই। ও আচ্ছা, এই যে গত 6 মাস আগে যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টে যে আসাদ ভাই মারা গেল, উনি? জি ভাই। আপনাদের একটা ছোট মেয়ে ছিল না? জি ভাই, মেয়ে আছে আলহামদুলিল্লাহ ভালো, তবে আমি একটু সমস্যায় আছি ভাই। কি আপা বলেন তো দেখি। আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন ভাই। আমি ইংলিশ অনার্স মাস্টার্স করেছি 2 বছর আগে। আচ্ছা। আপনি যদি আমাকে একটা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতেন ভাই। আচ্ছা আপা, প্রথমেই বলে নেই, মৃত্যু আল্লাহর হাতে, যিনি গেছেন আল্লাহ তা ভালো করুক, তবে আপনি টেনশন করবেন না। আশা করি আপনার একটা ব্যবস্থা হবে, যেহেতু ভালো একটা সাবজেক্ট থেকে আপনি অনার্স মাস্টার্স করেছেন। তবে একটা কথা বলি, আমাদের ব্র্যাক ওয়েব পোর্টালে একটা careers.bragg.net নামে একটা ওয়েব পোর্টাল আছে, আপনি সেখানে একটা অ্যাপ্লাই করেন, পাশাপাশি আপনার সিভিটা আমাকে দিয়ে যান। হ্যাঁ, আমি সিভিটা দেখি, আমাদের রিক্রুটমেন্ট ইউনিটে
কথা বলে আপনার জন্য যদি কিছু করতে পারি আমারও ভালো লাগবে। ঠিক আছে আপা? আর একটা বিষয় আপনাকে বলি, আপনি যেহেতু ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন, আপনি আজকে থেকে বাসায় এমনি নর্মাল পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে প্রস্তুতি এটা নিয়ে থাকেন, এইভাবে প্রস্তুতি নেন, আশা করি আপনার জন্য ভালো হবে। জি ভাই, আমি পড়াশোনা শুরু করেছি, আজ থেকে আমি আরো ভালো করে পড়াশোনা করব। তবে আবারও একটু অনুরোধ করছি ভাই, আমার ব্যাপারটা একটু দেখবেন। ইনশাআল্লাহ হবে। আর আরেকটা বিষয় বলি, আপনি ভালো একটা সাবজেক্টে যেহেতু পড়াশোনা করেছেন, আশা করি ব্র্যাকে যদি নাও হয় অন্য কোনো জায়গায় একটা অর্গানাইজেশন আপনার বিশ্বাস আছে। ধন্যবাদ। ভরসা রাখেন। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আপাটা হঠাৎ করে তার লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেছে, দেখি তো আপার জন্য যদি কিছু করা যায়, আমাদের রিক্রুটমেন্ট ইউনিটে কথা বলে যদি ওনার সিভিটা যদি অ্যাটলিস্ট নেওয়া যায়। দাদা দাদা আমি এই যে বগুড়া থেকে বলছি দাদা, একটা বিষয় আপনাকে ফোন করেছি। জি জি, আমাদের একজন সাবেক ব্রাহ্মণী যিনি গাড়ি অ্যাক্সিডেন্টে গত 6 মাস আগে মারা গিয়েছেন, ওনার স্ত্রী ওনার সিভিটা দিয়ে গেছে। তো যদি সম্ভব হয় আমাদের ব্রাকে কোনো পদের সাথে যদি মিলে যায়, যদি দেখেন না ভাই ওনার সিভিটা অ্যাড করে দেওয়া যায় কিনা। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। দেখি দাদাকে মেয়েকে করি, যদি সিভিটা কাজে লাগে তাহলে ওনার একটু উপকার হবে। আসলে খুবই দুর্ভাগ্য, যদি কিছু করা যায় তাহলে ওনার জন্য খুব ভালো হবে। দেখা যাক, দাদাকে মেয়েটা করি তো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? ও মিনহাজ ভাই, বলো তো ভাই কিভাবে হেল্প করতে পারি আপনাকে? ও আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আপনার একটু পিনটা বলবেন প্লিজ। জি, 1355। ওকে ভাই, আমি জাস্ট আপনার প্রোফাইলটা একটু চেক করে দেখি, সেপারেশন তো যেহেতু ফাইনাল পেমেন্টের ইস্যু কোথায় আছে পেন্ডিংটা, আমি একটু দেখে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, হয়তো 5 মিনিট লাগবে, আমি আপনাকে ফোন দিচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন স্টপ যেহেতু সেপারেশনে গেছে, ফাইনাল পেমেন্টটা যত আর্লি দেওয়া যায় আমাদের জন্য আসলে ভালো। দেখি তো কোথায় আছে, কাজটা তো করেছিলাম আমি। ওকে, 13 এটা তো দেখতেছি হয়েই গেছে, অলমোস্ট ডান। ফাইনাল পেমেন্ট অ্যাকাউন্টস, ও আচ্ছা, এটা অ্যাকাউন্টসে আছে, হয়ে গেছে। শুভমতা দিই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ মিনাজ ভাই, এই যে কিছুক্ষণ আগে যে ফোন দিয়েছিলেন, হ্যাঁ আপনার ফাইলটা চেক করে দেখলাম। হ্যাঁ, ফাইনাল পেমেন্টটা অলমোস্ট ডান। এটা আমাদের হেড অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে। জি, ধৈর্য যেহেতু ধরেছেন ভাই, আপনার একটা দিন ধরেন, আশা করি অল্প কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ জি, তবে একটু বলে রাখি আপনাকে, যেহেতু এখন আমাদের ফাইনাল পেমেন্টটা বিএফটি নিয়ে যাচ্ছে, আপনি 2-1 দিন পরে একটু ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন, খোঁজ নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ ভাই। আমার এদিকে অ্যাকাউন্টের ইনকাম ট্যাক্স রিপোর্টটা করতে পারলাম না। আচ্ছা দেখি, এটা করে তারপরে দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি কি ফ্রি আছেন? একটু কথা বলা যাবে? জি বলা যাবে, বলেন। আচ্ছা ফারুক ভাই, আপনার কাছে আমি একটা রিপোর্ট লাগবে, খুব আর্জেন্ট। গত 3 মাস আগে কতজন কর্মী যোগদান করেছে এবং কতজন চলে গেছে, তার একটা রিপোর্ট আমার ইমিডিয়েট লাগবে। একটু ইমার্জেন্সি বেসিস দিতে পারবেন? অবশ্যই ভাই, রিপোর্টটা আমার পড়াই আছে।
গত 3 মাসে যে কজন জয়েন করেছে এবং ডিজাইন করেছে রিপোর্টটা করা আছে ভাই। আমি আপনাকে মেইলটা করতেছি, এখন হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি তো সবসময় খুব ভালো যে আপনি সবসময় হচ্ছে আগে আগে রিপোর্টগুলো রেডি করে রাখেন, এই জন্য আসলে আপনি খুব প্রশংসার দাবিদার রাখেন না। হ্যাঁ, থ্যাংক ইউ এগেন যে আপনি একটু দ্রুত আমার রিপোর্টটা পাঠাই দেন, ইমার্জেন্সি একটু মেল করে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি মেইলটা করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, গত 3 মাসে জয়েন করলো 14, 15, 16, 45। রিজাইন করছে কয়জন? 1 জন, 2 জন, 4 জন। বাহ! আচ্ছা, রিপোর্টটা দিয়েই যাচ্ছে, আমাকে বাসায় যাওয়ার কথা। আল্লাহ, আমি সারছে 6টা তো বেজেই গেল, আমার তো আগেই যাওয়ার কথা ছিল। আচ্ছা, রিপোর্টটা শেষ করি আগে। ওকে, রিপোর্ট গ্রাউন্ড ডান। বেশ, আজকে দেরি হয়ে গেল, এত দেরি হলো। আজকে আলে যেতে চেয়েছিলাম, আলে যাওয়া হলো না। দেখি কি করা যাচ্ছে। বাসায় গেলে খবর আছে ভাই। আজকে আমার একটু আর্লি বাসায় যাওয়ার কথা ছিল, কাজের চাপে দেখতেই পাচ্ছেন একে করে আসলে কাজ করতে করতে ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো, দোয়া করেন ভাই যেন বাসায় ঢুকতে পারি। আমার কি দায় পড়েছে, আমি কারো জন্যে কত চেয়ে রব, আমার কি দায় পড়েছে। আমার কাজ ছিল হয়েছে কিছু মনে করো না। কিছুদিন পর ওয়ালাইকুম আসসালাম। মিরাজ ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। কই যাচ্ছেন? আমার কাছে? কেন? ভাই আমার ফাইনাল করতে পেরেছি ভাই। ওয়াও, যে ভাই দ্রুত দিয়ে আমার কাজটা করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এর আগে টাকা তুলে পেয়েছেন। এটা আসলে ধন্যবাদের কিছু নাই। আমরা রেগুলার এই কাজগুলো করে থাকি, তবে চেষ্টা করি যত আর্লি ফাইনাল পেমেন্ট করা যায় আমরা করে দিই। তবে হ্যাঁ, আপনি আমাকে ধন্যবাদ দিতে আসছেন, আসলে এটা আমার জন্য সুখবর যে স্বাভাবিকভাবে আমরা এরকম ধন্যবাদ পাই না। তবে আপনি জানা দিয়েছেন, খুব ভালো লাগছে। ভাই দুই ভাই এক কাপ চা খাই। চা ভাই আজকে আমার অফিসে একটু লেট হয়ে যাচ্ছে, অন্য একদিন যদি দেখা হয় আপনার সাথে বসে 2 ভাই চা খাবো। আজকে তো দিনটা ভালোই হওয়ার কথা, যেহেতু শুরুতে একটু শুভ সংবাদ পাইলাম। দেখা যাক।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? ভাই আমি আক্কেলপুর শাখা থেকে সাইফুল বলছিলাম ভাই। ও সাইফুল ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। ভাই আপনি যে আমাকে বলছিলেন টিনের দোকানে যেতে, আমি তো টিনের দোকানে আসছি ভাই। টিনের দোকানে? কেন ভাই? ভাই আপনি যে বলছিলেন টিনের দোকানে, এখন আমি কোন টিন নেবো ভাই, গরু মার্কা না ঘোড়া মার্কা ভাই, একটু যদি বলতেন। ভাই সরি ভাই, আপনি হয়তো বুঝতে পারছেন অথবা আমি আপনাকে বুঝাইতে পারি। হ্যাঁ, আমি আসলে আপনাকে এই জেলাতের টিনের কথা বলি না, আপনাকে ইনকাম ট্যাক্সের যে টিন সার্টিফিকেট করতে হয় সেই টিনের কথা বলছি, টিন সার্টিফিকেট করতে হবে। আচ্ছা সরি ভাই, শুনেন আপনাকে একটু বুদ্ধি দেই, যে কোনো অনলাইনে দোকানে যান যারা আসলে ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করে, তাদেরকে বললে আপনাকে টিন সার্টিফিকেটটা বের করে দেবে। হ্যাঁ, আশা করি আপনি পাবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় ভাই আমাকে ফোন দিয়ে আমি দোকানদারের সাথে কথা বলে আপনাকে টিন সার্টিফিকেটের ব্যবস্থা করব। ও ভাই আসলে আমি খুবই সরি যে আমি বুঝতে পারি না ওই সময়। আমি তো চলে আসলাম টিনের দোকানে। তো ঠিক আছে, আমি এখন কম্পিউটার দোকানে গিয়ে আপনাকে যদি আমার প্রয়োজন হয় আবার আপনাকে ফোন দেব। আচ্ছা, ঠিক আছে ভাই? ঠিক আছে, স্যার। ওকে জি, আসসালামু আলাইকুম ভাই। কনফার্মেশনটা তো দিকে ছিল, কনফার্মেশনটা ভুল। রুবিনা আপা না? আসলে আপু বসেন, নাম মনে রাখা বলতে কাজ করতে করতে এখন অনেকের নামই মনে মুখস্থ হয়ে আছে। আপা আপনার কি অবস্থা, কেমন আছেন? আপনার মেয়েটা কেমন আছে? ধন্যবাদ। কেন ভাই? কেন? ওয়াও, আপনার চাকরিটা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, আমারও শুনে খুব ভালো লাগছে আপা, আপনার চাকরিটা তো হয়ে গেছে। যাক, আপনার সাথে আপনার চাকরি পাওয়ার ব্যাপারে কন্ট্রিবিউট আছে, এটা জেনে আমারও খুব ভালো লাগতেছে। যাক, আপনি এখন যেহেতু চাকরিটা হয়ে গেছে, আপনাকে যাচাই করার জন্য, আপনার যোগ্যতা প্রমাণ করার জন্য অবশ্যই আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন। আশা করি ভবিষ্যতে আপনি খুব ভালো করবেন। ঠিক আছে আপা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাক, আজকে আসলে সারাদিন পর মনটা ভালো হয়ে গেল, একটা সুসংবাদ পেলাম। আমি একটা অসহায় বা আমাদের সাবেক ব্রাক কর্মীর একজন ওয়াইফ চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, সিভিটা জাস্ট আমাদের অ্যাডলিস্টে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। আমার চাকরিটা হয়ে গেছে, আসলে আমার আজকে খুব ভালো লাগতেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপনারা বুঝতেই পারতেছেন, আসলে আমরা চেষ্টা করেছি আজকে আমাদের এই ক্ষুদ্র পরিবেশনার মাধ্যমে একজন HR পার্সোনালের একটা দিন কিভাবে কাটে। আমাদের এই ক্ষুদ্র পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে বগুড়া জনকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।